হ্যালো স্টুডেন্টস, বৈশাখ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিছু আমরা ইন্টিগ্রেশনের প্রবলেম করব। এরপর নেক্সট দিন থেকে আমরা যথারীতি ফিজিক্সের থিওরির ক্লাস করব। প্রথমত তোমরা বলতে পারো, আমি তো ফিজিক্সের টিচার, কিন্তু আমি অঙ্ক করাচ্ছি কেন? তোমরা হয়তো জানো না, আমি বিগত 10 বছর ধরে পড়াচ্ছি। আমার অনেক স্টুডেন্ট যারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবং অনেক স্টুডেন্ট ম্যাথ বা ফিজিক্স অনার্স পড়ছে। আমি জানি যে ফিজিক্স পড়তে গেলে কোথায় কোথায় অসুবিধা হতে পারে, কারণ ফিজিক্সের থিওরির প্রমাণ বলো বা বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে আমাদের এই ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের ধারণা খুবই প্রয়োজন। তাই আমি তোমাদেরকে এই বেসিক ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ শিখে নিচ্ছি, যাতে তোমাদের ফিজিক্সের ভিতটা মজবুত হয়। নেক্সট ভিডিও থেকে আমরা যথারীতি আবার ফিজিক্সের চ্যাপ্টার অনুযায়ী পড়াবো। ওকে, আজ শুরু করা যাক। কিছু ইন্টিগ্রেশন এর সমস্যা। এখন যদি বলা হয় যে 1 এই সংখ্যাটির ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্ট, তাহলে এক্স এর রেসপেক্টে 1 সংখ্যাটি যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত হবে? এক্স এর রেসপেক্টে 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স হয় প্লাস সি, যেখানে সিটাকে বলা হবে সমাকলন ধ্রুবক। ওকে, নেক্সট তোমাকে যদি বলা হয় যে 1 সংখ্যাটির ইন্টিগ্রেশন টি এর রেসপেক্টে কত হবে, তাহলে এক্স এর রেসপেক্টে 1 সংখ্যাটির ইন্টিগ্রেশন এক্স হয়েছে, তাহলে এখানে টি এর রেসপেক্টে 1 সংখ্যাটির ইন্টিগ্রেশন টি হবে প্লাস সি, যেখানে সিটা হলো সমাকলন ধ্রুবক। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেমে আসছি। সেটা হলো একটি অপেক্ষকের ডেরিভেটিভ তোমাদেরকে দেওয়া আছে এবং বলা হয়েছে যে তোমরা মূল অপেক্ষকটি নির্ণয় করো। তাহলে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে আমরা কিভাবে সেই মূল অপেক্ষকটি নির্ণয় করব, যেখানে আমাদের প্রদত্ত আছে অপেক্ষকটির ডেরিভেটিভ। সুতরাং তোমরা দেখো, আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু fx, একটি অপেক্ষক দেওয়া আছে, যেখানে অপেক্ষকটি
অপেক্ষকটি x স্বাধীন চলের উপর নির্ভরশীল। আমাদের দেওয়া আছে f ড্যাশ x, আমাদের দেওয়া আছে f ড্যাশ x ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। f ড্যাশ x এর অর্থ হলো fx, এই রাশিটার ডেরিভেটিভ এখানে দেওয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে fx ইকুয়াল টু কত, f ড্যাশ x দেওয়া আছে, fx এর মান নির্ণয়। তাহলে কোন অপেক্ষকের যদি ডেরিভেটিভ দেওয়া থাকে তাহলে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া ইন্টিগ্রেশন করে আমরা ওই অপেক্ষকটি নির্ণয় করতে পারি। তাহলে তোমরা দেখো কিভাবে আমি ওই অপেক্ষকটি নির্ণয় করছি। তাহলে আমাদের দেওয়া আছে f ড্যাশ x ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখন আমাদেরকে জানতে হবে আমাদের প্রথমে দেওয়া ছিল y ইকুয়াল টু fx, তাহলে এখান থেকে যদি উভয় দিকে ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা কি পাবো, dy dx ইকুয়াল টু f ড্যাশ x, অর্থাৎ f ড্যাশ x ইকুয়াল টু dy dx। তাহলে এই যে সমীকরণ আছে এখানে আমরা f ড্যাশ এর জায়গায় f ড্যাশ x এর জায়গায় dy dx বসাতে পারি। তাহলে অর্থাৎ dy dx ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবার আমরা আসছি ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী এই যে ডিএক্সটা ছিল নিচে সেটা এই দিকে গুণ হয়ে আসবে, এখানে ডিওয়াই থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস ইন্টু ডিএক্স, অতএব ডিওয়াই উভয় দিকে ইন্টিগ্রেশন নিয়ে আমরা পাই ইন্টিগ্রেশন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইন্টু ডিএক্স।
এখন এখানে কিছু নেই মানে আছে 1। এই 1 এর যদি আমরা ইন্টিগ্রেশন করি y এর রেসপেক্টে, তাহলে হবে y ইকুয়াল টু, ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে নিই, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 2x dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx। নেক্সট y ইকুয়াল টু, যেটা ধ্রুবক ছিল সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, 3 ইন্টিগ্রেশন x স্কোয়ার dx প্লাস 2টা ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন x dx প্লাস 5 ইন্টিগ্রেশন dx। y ইকুয়াল টু 3, x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 2 ইন্টু x এর ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 5। 1 এর ইন্টিগ্রেশন করলে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হয় তাহলে x হবে প্লাস c, অর্থাৎ y ইকুয়াল টু 3 ইন্টু x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস 2 ইন্টু x স্কোয়ার বাই 2 প্লাস 5x প্লাস c। 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, অতএব y ইকুয়াল টু x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x প্লাস c। তাহলে আমাদের y ইকুয়াল টু fx বলেই দিয়েছিল, কিছুটা মুছে দেই, অতএব y এর জায়গায় আমরা fx লিখব, তাহলে fx ইকুয়াল টু x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। সুতরাং এই প্রবলেমে আমাদের f ড্যাশ x এর মান বলে দিয়েছিল, অর্থাৎ অপেক্ষকটির অন্তর্কলজের মান বলে দিয়েছিল। আমরা বিপরীত প্রক্রিয়ায় ইন্টিগ্রেশন করে fx অর্থাৎ অপেক্ষকের মান নির্ণয় করলাম। নেক্সট আমাদের একটি সমস্যা আছে যে বেগের
বেগের একটা সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণ থেকে আমাদের সরণের মান নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। প্রশ্নে বলা আছে একটি বস্তু কণার বেগ v ইকুয়াল টু 5 t⁴ প্লাস 4 t⁵ প্লাস 2t হলে বস্তুটির সরণের রাশিমালা নির্ণয় করো। এখন আমাদের জানতে হবে যে বেগ এবং সরণের মধ্যে সম্পর্কটা কি। তাহলে বেগ v ইকুয়াল টু ds dt, যেখানে s হলো সরণ, অর্থাৎ সরণকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা বেগ পাব। উপরে এই বেগের জায়গায় আমরা ds dt বসাবো। সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা সরণ s এর মান নির্ণয় করব। অতএব v জায়গায় ds dt ইকুয়াল টু 5 t⁴ প্লাস 4 t⁵ প্লাস 2t। এখন ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী এই টিটা এদিকের রাশির সাথে গুণ হয়ে যাবে। ds ইকুয়াল টু 5 t⁴ প্লাস 4 t³ প্লাস 2t ইন্টু dt। এখন উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ওভার ds ইকুয়াল টু ইন্টিগ্রেশন 5 t⁴ প্লাস 4t³ প্লাস 2t ইন্টু dt। উপর থেকে কিছুটা মুছে দেই। অতএব এখানে কিছু নেই, মানে এক আছে। আগে আমরা দেখেছি যে যখন 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছিল তখন আমরা x পাচ্ছিলাম, এখানেও তাই। ইন্টিগ্রেশন t⁵ dt প্লাস
2 into integration t dt। তাহলে আমরা ds এর ইন্টিগ্রেশন করে s পেয়েছি, অতএব s equal to 5 into t to the power 4 plus 1 by 4 plus 1 plus t to the power 3 plus 1 by 3 plus 1 plus 2 into t এর মাথায় 1 আছে, তাহলে t to the power 1 plus 1 by 1 plus 1 plus c, অতএব s equal to 5 t to the power 5 by 5 plus 4 into t to the power 4 by 4 plus 2 into t to the power 2 by 2 plus c। এখানে 5 5 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, অতএব s equal to t to the power 5 plus t to the power 4 plus t square plus c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তাহলে আমরা দেখলাম কিভাবে বেগের রাশিমালা থেকে সরণের রাশিমালা আমরা ইন্টিগ্রেশনের সাপেক্ষে নির্ণয় করতে পারি। ওকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। নেক্সট দিন থেকে আমরা থিওরির ক্লাস শুরু করব। বাই, আজ এই পর্যন্ত।